কালকে সিএসকে ভার্সেস এলএসজির ম্যাচ আর স্টক মার্কেট দুটো কিছুটা একই রকমের ছিল, কারণ দুটোতেই আপ ডাউন ছিল। ভাই বেশিরভাগটা সিএসকের হয়েই আপ ডাউনটা এসছে, কারণ সিএসকের হয়ে ডাউনটা এসছে, আপটা এসেছে শেষের দুটো ওভারে। তো কালকে এলএসজির ম্যাচ ছিল তাদের হোম গ্রাউন্ড এখানে স্টেডিয়ামে লখনৌয়ে। তো কালকে যেভাবে এলএসজি পারফরমেন্স দিয়েছে তাতে করে হোম গ্রাউন্ডে কীভাবে খেলতে এলএসজি দেখিয়ে দিয়েছে। ভাই ম্যাচ জিতলে 8, 9, 10 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যাও, বাকি তো নর্মাল ম্যাচ তো সবাই জিতে, হোম গ্রাউন্ডের ফায়দাটা কোথায়? তো কালকে এলএসজি টসে জিতে বল করার সিদ্ধান্ত নয়, সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে কালকে একটা বড় ধাক্কার সম্মুখীন হয়, কারণ কালকে তাদের ওপেনিং ব্যাটারদের মধ্যে না রচিন রবীন্দ্র চলেছে, না ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় চলেছে। চলেতে হবে মাত্র শুধু ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গী বা ঋতুরাজ গায়কোয়াড়ের পার্টনার, ওপেনিং পার্টনার আজিঙ্কে রাহানে, যে 36 রান করে। তারপরে সিএসকের যে কোলাপস, ঋতুরাজ গায়কোয়াড় কালকে রান পায়নি, রচিন রবীন্দ্র রান পায়নি, শিবম দুবে রান পায়নি। কালকে তো রচিন রবীন্দ্র এক বলে আউট হয়ে চলে যায়। কালকে সিএসকের বোলাররা ব্যাটাররা খারাপ খেলেছে না, এলএসজির বোলাররা ভালো বল করেছে, বড়ই কষ্ট, কারণ কালকে বোলারদের হাতে যেরকম কিছু ছিল বলেই মনে হয়নি যখন সিএসকে বল করতে এসেছিলো, তখন আবার মনে হচ্ছে যে সিএসকে বোলাররা বল করতে পারেনি না, ভালো ব্যাট করেছে এলএসজির ব্যাটার। তো কালকের ম্যাচটি এরকমই ছিল। কালকে সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে 176 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে জাড্ডু ভাই 57তে নট আউট, আজিঙ্কে রাহানে বা আজিঙ্কে ভাই বা রাহানে ভাই করে 36, মঈন আলী 30, মঈন আলী মঈন আলীর এই 30 রানের ইনিংসে রয়েছে 3টা 6। এবং কালকে যেভাবে জাড্ডু ভাই 40+ বলে রান করে 50-57 রান করে, তো সেই দিক থেকে একটু গোলমাল আছে, কারণ টি20তে যেভাবে কম বলে বেশি রান করতে হয়, তো সেই দিক থেকে দেখতে গেলে একমাত্র মঈন আলী এবং এমএসডি যারা টি20 ফরম্যাট খেলেছে, জাড্ডু ভাই কিছুটা ওয়ানডেতে চলে গিয়েছিল, যদিও এটা বলাটা উচিত না কালকে, কারণ এলএসজির বোলাররা যেভাবে বল করেছিল সেই হিসাবে এইভাবে যদি ব্যাট না করতে জাড্ডু ভাই, তাহলে রানটা আরও হয়তো কম হয়ে যেত। তো সেদিক থেকে কিছু বলার যাবে না। কালকে পরিস্থিতিও সেরকম ছিল। কালকে এমএসডি শেষকালে এসে যেভাবে ফিনিশ করেছে, ফিনিশার মাহিকে আমরা যেভাবে প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি, তাতে করে কোনো সন্দেহ নেই যে মহেন্দ্র সিং ধোনি এবছর তার টপ ফর্মে রয়েছে। তো এমএসডি ভাই বা মহেন্দ্র সিং ধোনি বা থালা বা মাহি ভাই কালকে 9 বলে 28 রান করে, যেখানে সে তার প্রথম বল ছিল 1, তারপরের বলে 4 এবং সে ম্যাচও ফিনিশ করে 4 রান দিয়ে। এলএসজির হয়ে কালকে কুণাল পান্ডিয়া 2, মার্কস স্টোইনিস 1 এবং মহসিন খান 1 উইকেট নেয়। তারপরে এলএসজি যখন ব্যাট করতে নামে তখন আমরা এক অন্য রূপেই দেখতে পাই। তার আগে বলে রাখা ভালো, কালকের ম্যাচে টোটাল 4 জন উইকেট কিপার ছিল, 3 জন এলএসজির হয়ে আর একজন ছিল আমাদের সিএসকে টিমের হয়ে, যাকে পুরো বিশ্ব চিনে মহেন্দ্র সিং ধোনি নামে। তো কালকে উইকেটের পেছন থেকে মহেন্দ্র সিং ধোনি সেরকম আমরা গ্লাভস ওয়ার দেখতে পাইনি, কারণ কালকে একটা মাত্রই ক্যাচ নিয়েছিল, সেটা হচ্ছে কুইন্টন ডিককের। তার আগে কুইন্টন ডিকক একটা জীবনদান পেয়ে গিয়েছিল। তার আগে বলে রাখা ভালো, সিএসকে বোলাররা কালকে যেভাবে বল করেছে তার তুলনায় এলএসজির বোলাররা অনেক ভালো বল করেছিল, এবং এলএসজির ব্যাটাররাও তো অসাধারণ খেলেছে। তো কালকে যেভাবে 2 উইকেট কিপার ম্যাচকে স্টার্ট দিয়েছে এবং 2 উইকেট কিপার যেভাবে ম্যাচকে ফিনিশ করেছে, তাতে করে কালকে 4 জন উইকেট কিপারই 4 জন তাদের সেরাটা দেখিয়েছে। যেভাবে মহেন্দ্র সিং ধোনি এবং নিকোলাস পুরান ম্যাচ ফিনিশ করেছে, তাদের নিয়ে কোনো কথাই নেই। কিন্তু আবার এলএসজির হয়ে যেভাবে 2 উইকেট কিপার কুইন্টন ডিকক ও কেএল রাহুল শুরু করেছিল, তাতে করে একটা সময় মনে হয়েছিল 20 ওভারও সময় লাগবে না, 14-15 ওভারে এলএসজি ম্যাচ জিতে যাবে হাতে 10 উইকেট রেখে। তো কালকে এলএসজির হয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন কেএল রাহুল 82 এবং সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিও নিয়ে যায়। কুইন্টন ডিকক করে 54 রান, তারপরে সে পিছন দিকে একটা শট খেলতে দিয়ে এমএস ধোনির হাতে ক্যাচ দিয়ে চলে আসে। এবং নিকোলাস পুরান যেভাবে 23 রান করে নট আউট থেকে এবং ম্যাচ ফিনিশ করে, তো সেদিক থেকে নিকোলাস পুরানও তারিফের যোগ্য, কারণ শেষকালে তার ছোটো নক ছিল কিন্তু ঠিকঠাকই ছিল। কালকে এমএস ধোনি, কেএল রাহুল, কুইন্টন ডিকক, জাড্ডু ভাই, নিকোলাস পুরান সবাই তাদের বেস্ট দিয়েছে, সাথে সাথে আজিঙ্কে রাহানেও ছিল, মঈন আলীও ছিল, তাদের কথাও ভুললে চলবেন না। কিন্তু কালকে মঈন আলীকে বল না দেওয়ার পেছনে কী কারণ ছিল বা কী উদ্দেশ্য ছিল সেটা বুঝতে পারিনি। তাকে 19 নম্বর ওভার বল দেওয়া হয়েছিল এবং সে সেখানে 5 রান কনসিড করে 6 বল করে, তো সেটা একটু আমার কেমন খারাপ লেগেছে, কারণ মঈন আলী যেহেতু বল ভালো করেছে কালকে এবং যেহেতু সে ভালো বল করতে পারে ওরকম পিচে, তো তাকে বল না দেওয়ার পেছনে কোনো রহস্য ছিল বা কারণ ছিল সেটা আমরা জানি না, যেটা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ই জানে। তো কালকে এলএসজি হাতে 8 উইকেট এবং 6 বল রেখে ম্যাচ জিতে যায়। এই সিএসকের হয়ে 2 জন বোলারই উইকেট পায়, এক আমাদের হচ্ছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার 1 উইকেট নেয় এবং মাথিজা পাথিরানা 1 উইকেট নেয়। তো কালকের ম্যাচে তো এলএসজি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, আমরা সেটা সবাই দেখেওছি। এবং আজকের ম্যাচ রয়েছে আমাদের হায়দ্রাবাদের, এবং হায়দ্রাবাদ আজকে কি পারবে সেম তাদের রেকর্ড ভেঙে দিতে বা পুনরায় তারা কি পারবে তা রিপিট করে দিতে, সেটা দেখার জন্য আজকে আমাদের অবশ্যই আবার টিভির পর দেবে, মোবাইলের স্ক্রিনে চোখ রাখতে হবে। তো তোমাদের যদি আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।